রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা। দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না এমপিরা। এখনও ঠিক হয়নি বিএনপির মনোনয়ন। প্রধানের ঢাকা সফর অস্বাভাবিক নয় বললেন তথ্য উপদেষ্টা। দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন হাসিনা ও সাকিব। জ্বালানি তেল আমদানিতে বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দেবে না সরকার। থাকবে দুই ধরনের পেট্রোল পাম্প। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমি আতিকুর রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। অধিবেশন কক্ষে থাকবে স্বচ্ছ ব্যালট বক্স। গণনার পর প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। প্রস্তুতি সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, এখনও রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করেনি বিএনপি। আর বিরোধী দল বলছে, রাজনৈতিক অবস্থান জানান দিতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ। সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরুর সময়টার পর মাত্র দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট। সবশেষ 1991 সালের সেই নির্বাচনে জয়ী হয়েছিল বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস। এবার 20 আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক সভা করে সংসদ ও নির্বাচন কমিশন। বৈঠক হয় 2 ঘন্টা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয় সরকার ও বিরোধী দল। এ সময় সরকার দলীয় চিফ হুইপ জানান, এখনও দলীয় প্রার্থী ঠিক করেনি বিএনপি। তবে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সেই প্রার্থীর বাইরে অন্য কাউকে ভোট দিতে পারবেন না সরকার দলীয় সংসদ সদস্যরা। বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ জানান, তাদের প্রার্থী যে গ্রহণযোগ্য সেই রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই নির্বাচনে অংশ নেয়া। যে গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন এবং আমরা দেশকে আমাদের সেই রাজনৈতিক অবস্থানটাও জানান দিতে চাই যে আমাদের যিনি প্রার্থী তাকে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবকত্ব হিসেবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে প্রকাশ্যে। ব্যালট পেপারে দিতে হবে ভোটারের পূর্ণ নাম স্বাক্ষর। ভোটের জন্য সংসদে বৈঠক ডাকবে ইসি। দেয়া হবে 3টি স্বচ্ছ ব্যালট বক্স। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তাদের যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল অধিবেশন কক্ষে ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ভারতের গোয়েন্দা সংস্থা প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানও ভারত সফর করেছেন। এইসব বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জানান, দেশে ফিরলে বিচারিক কার্যক্রমের সব ধাপে পূর্ণ নিরাপত্তা পাবেন শেখ হাসিনা ও সাকিব আল হাসান। ঢাকা দিল্লি কূটনৈতিক টানাপোড়েনের মাঝে বাংলাদেশ সফর করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান পরাগ জৈন। জানিয়ে চলছে নানামুখী আলোচনা। সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ সফর নিয়ে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের কাছে। তিনি বলেন, প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। ক্রিকেটার সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয় ডাক্তার জাহেদকে। তিনি জানান, সরকারকে চাপে ফেলতেই নানা অভিযোগ করা হচ্ছে।
বলেন, শুধু সাকিব কিংবা শেখ হাসিনা নয়, যে কেউ দেশে ফিরতে চাইলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবে। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে তার কথার মধ্যে এক ধরনের ইঙ্গিত ছিল, আপনারা খেয়াল যদি করেন, যে ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়নি, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এছাড়া একটা দাওয়াত আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham-এর একটি প্রতিনিধি দল। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ হয়। সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রায় 2 মাস আগে সংগঠনটির নতুন কমিটির দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা। জানান, নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, এমনটিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত 20 বছর নানা অব্যবস্থাপনার কারণে দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে গেছে। তাই শিক্ষণ ঘাটতির কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিম্নমুখী। রাজধানীতে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এসব বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারি এডুকেশন থেকে টার্সিয়ারি এডুকেশনে যে সিস্টেম লসের কথা বলছেন, এগুলি বাস্তবেই সত্যি কথা। করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলি ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিতে নয়, বরং জ্বালানি খাতে প্রতিযোগিতার স্বার্থেই তেল আমদানিকে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হচ্ছে। রাজধানীতে এক সেমিনারে জ্বালানি মন্ত্রী একথা জানান। বলেন, দেশে 2 ধরনের পেট্রোল পাম্প থাকবে, কেউ চাইলে বেসরকারি কোম্পানির পাম্প থেকে কিনবে। আর যারা প্রাইভেট আছে, কারণ আমরা তো অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি, এই যে কম্প্রেস করে অকটেন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে আমরা কিনি। আমরা কিন্তু অকটেন পেট্রোল খুব কম আমদানি করি, দেশ থেকে কিনি আমরা। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? জুলাইয়ে ছাত্র জনতার বাড়ি ঘরে আগুন দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বলেন, সহিংসতার দায় বিএনপি জামায়াতের উপর চাপাতে। তাদের ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জানাই, কাদের সহ 7 আসামির বিচার শেষ পর্যায়ে। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। জুলাই আন্দোলন দমাতে ফোনে একের পর এক যে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের, সম্প্রতি একের পর এক অডিও ট্রাইব্যুনালে দাখিল করা তাই প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের ফোনে মারারও নির্দেশ দেন তিনি। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও দাখিল করা হয়েছে তাতে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা দাখিল করা হয়েছে। সংখ্যায় বাড়তেছে, আমার বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আন্দোলনকারীদের উপর সহিংসতার দায় চাপানোর কথার অডিও ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনেও আন্দোলনকারীদের দমানোর প্রসঙ্গ আসে। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে। জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে পারে, ওরা তো আগুন দিয়ে পড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে। জি রাইট। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত, পরশ, নিখিল, সাদ্দাম মিনানদের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে।
এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলা রায় হয়েছে ট্রাইব্যুনালে। আরও বেশ কটির শুনানি শেষ পর্যায়ে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন চিকিৎসকদের একাংশ। এ সময় চিকিৎসকরা জানান, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া পরিচালককে দ্রুত পদত্যাগ করতে হবে, তাহলে বিক্ষোভ থেকে সরে যাবেন তারা। এদিকে গতকাল এক প্রশাসনিক কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। স্টাফদের দাবি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।